এক বুজুর্গ লোক মানুষকে ন্যায় পথে প্রতিষ্ঠিত করার জন্য, সৎ পথে আনার জন্য এক পতিতালয়ে মানুষকে হেদায়েতের জন্য যায়। তখন যাওয়ার পর ওনার ওইখানে মৃত্যু হয়। একই সাথে এক ব্যক্তি মসজিদে চুরির নিয়তে, জুতা চুরির নিয়তে যায় এবং মসজিদে গিয়ে ওনারও মৃত্যু হয়। আমরা যারা সাধারণ পাবলিক, আমাদের দৃষ্টিকোণ থেকে যে লোকটি, পরহেজগার লোকটি পতিতালয়ে মানুষকে হেদায়েতের জন্য গিয়েছিল, সে এক সেকেন্ডে আমাদের দৃষ্টিকোণ থেকে খারাপ হয়ে গেছে। এবং যে লোকটি জুতা চুরির উদ্দেশ্যে মসজিদে গিয়েছিল জুতা চুরি করতে এবং সেখানে তার মৃত্যু হলো, ওই লোকটি আমাদের চোখে এক সেকেন্ডের মধ্যে হিরো হয়ে গেল এবং সৎ হয়ে গেল। এই কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনে একটি আয়াতে বলেছেন, প্রতিটি বান্দার তার কর্মকে তার নিয়ত দিয়ে ওজন করা হবে। তার নিয়তের মাঝে কি ছিল এটা দিয়ে তাকে জাস্টিফাই করা হবে। নিয়ত যদি তার সৎ থাকে তাহলে নিয়তের মাধ্যমে তাকে ফয়সালা দেওয়া হবে। আমাদের দৃষ্টিকোণে যে দুইটি লোক অপরাধী বা খারাপ বলে বিবেচিত হয়েছে, কিন্তু দেখা গেছে নিয়তের গুণে তারা আল্লাহর কাছে সঠিক ন্যায় বিচার পাবে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়ার জন্য দেখা গেছে মসজিদ, মাদ্রাসা অথবা কোনো ব্যক্তি বা সমাজকে বড় অঙ্কের বা ছোট অঙ্কের একটা ডোনেশন করে। সে যদি চিন্তা করে যে এটা থেকে সে দুনিয়াবি কোনো ফ্যাসিলিটি নেবে, পরবর্তীতে সমাজ থেকে, রাজনীতি থেকে অথবা ব্যক্তি জীবনে কোনো উপকৃত হবে, এই ভেবে সে যদি দান করে, এই দান তার কোনো কাজে আসবে না। এবং যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো কিছু দিয়ে থাকে এবং তার অন্তরে কি প্রবাহিত হচ্ছে আল্লাহই ভালো জানেন, এবং সে সত্যিকারের দানি, তার অন্তর থেকে তার নিয়তকে এখানে প্রাধান্য দেওয়া হবে এবং তার নিয়তে যদি আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, সে আল্লাহর কাছ থেকে এর প্রকৃত প্রতিদান পাবে। এবং যে ব্যক্তি বা যে সোসাইটি বা যে ব্যক্তি বা সমাজের যে কেউ যদি সমাজ থেকে কিছু পাওয়ার জন্য দান করে, এটা দুনিয়াতেই থেকে যাবে, এটা আল্লাহর কাছ থেকে সে কিছু পাবে না, কারণ আল্লাহ তার নিয়ত আগেই জেনে গেছে। থ্যাংক ইউ।